আমি পূর্বের লেসনে আপনাদেরকে বিজনেস কার্ডের পারফেক্ট সাইজ, প্রিন্ট রেডি সাইজ, ব্লেড, ট্রিম ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আমি প্র্যাকটিক্যালি একটি প্রফেশনালি বিজনেস কার্ড আপনাদের তৈরি করে দেখাবো। আপনারা পেজে যেটি দেখতে পাচ্ছেন পর্দায়, যে এই ধরনের একটি বিজনেস কার্ড আমি দেখাবো। তো এই ধরনের একটি বিজনেস কার্ড যদি আপনি করতে পারেন, অ্যাকচুয়ালি একটি বিজনেস কার্ড একটি প্রজেক্ট প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আরো অনেকগুলো প্রজেক্ট যখন নিজে নিজে করবেন, তখন আপনার মধ্যে একটা ক্রিয়েটিভিটি তৈরি হবে। তখন দেখবেন এর চেয়ে আরো স্টাইলিশ এবং মডার্ন বিজনেস কার্ড আপনি তৈরি করতে পারবেন। তো আসুন এই বিজনেস কার্ডটি আমরা তৈরি করব। আমি কিভাবে ব্লেড ট্রিম করে করতে হয় সেটি আমি এতে আর যাচ্ছি না, যেহেতু প্রিভিয়াস লেসনে সেটি দেখিয়েছি। আমি মনে করি সেই প্ল্যাটফর্মে আমি একটি বিজনেস কার্ড তৈরি করব। আমি এখানে সব সাইজ রয়েছে। পূর্বেই বলেছি আমাদের মূল বিজনেস কার্ডের অ্যাকচুয়াল মেইন সাইজ হচ্ছে 3.5x2, আর এইটি হচ্ছে আমার হোয়াইট এরিয়া, এটি হচ্ছে সেফটি জোন। মূলত এই সেফটি জোনের ভিতরে আমার লোগো বা লেখাগুলো আমাদের করতে হবে। তো আমরা প্রথমে পেছন থেকে আসি। প্রথমে দেখুন আমাদের এই কালারটি আমরা দেব। আমরা যদি বিজনেস কার্ড এই প্রজেক্টের মতো করতে চাই, তাহলে সেম কালারটি দিতে চাইলে আমি এখান থেকে কালারটি পিক করে নিতে পারি, এবং এখানে কালার কোডও আমরা এখান থেকে নিতে পারি। তো কালারটি নিলাম, নিয়ে আমরা এখানে সোজা ঠিক সেম এই ব্যাকগ্রাউন্ডে একটি নতুন লেয়ার নিয়ে নিতে পারি, যেহেতু এটির মধ্যে আমি করছি, এবং আমি এটি কালারটি পিক করে দিচ্ছি। তো এখানে আমি এই ব্লু কালারগুলো এগুলো আমি একটু অফ করে রাখতে পারি আমার কাজের সুবিধার জন্য। ওকে, শুধু সাইজগুলো থাকবে। এরপরে আমার নিচের অংশটুকু দেখুন, এই যে শেপটি রয়েছে, আমি এই শেপটি সিম্পল শেপ, আমরা এই শেপটি ইচ্ছে করলে এখান থেকে কালার নিয়ে নিতে পারি আমরা, অথবা আমার ইচ্ছা মতো আমি কালার এখান থেকে আমি কালারটি নিয়ে দেখতে পারি যে এই কালারটি আসলে কি কালার, কালার কোড দিয়ে করতে পারি। এখন আমি সেম কালারটি অলরেডি এখানে আছে, তারপর আপনি চাইলে এখান থেকে নিয়ে দেখতে পারেন। তো এই কালারটি পেলাম, এবং এখানে আমি শেপ তৈরি করব। শেপ তৈরির জন্য আমি চলে যাব এখান থেকে রেক্টেঙ্গেল টুল, এবং রেক্টেঙ্গেল টুলে গিয়ে আমরা এখানে সোজা সম্পূর্ণ ব্লিড বরাবরই আমরা একটা রেক্টেঙ্গেল ক্রিয়েট করব। তো হয়ে গেল। আমরা এখানে স্ট্রোক নান রেখে দিব, যেহেতু আমাদের প্রজেক্টে কোনো স্ট্রোক ছিল না, আমরা প্রজেক্ট অনুরূপ করব। তো স্ট্রোকটি নান করলাম, আমাদের এটা আর একটু ছোট করে দিব সামান্য। ওকে, এরপর আমরা এখানে অ্যাড্রেসের এই উপরে আরেকটি শেপ তৈরি করব। এটি একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল, জাস্ট, আর কিছুই নয়। আমরা এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটি সিলেক্ট করব, এবং ঠিক এই জায়গা বরাবর আমরা এরকম একটি রাউন্ডেড রেক্টেঙ্গেল তৈরি করব, ঠিক এরকম হয়ে গেল। তো এবার আসি আমাদের মূল প্রজেক্ট, আসলে মেইন কাজ যেটি এখানে যে এই শেপটি তৈরি করা। দেখেন একটি স্টাইলিশ শেপ রয়েছে, এই শেপটি আমরা তৈরি করব কিভাবে, এটি কিন্তু একটা ফ্যাক্টর। তো এই শেপটি আমরা অনেকভাবে করতে পারি। অ্যাকচুয়ালি এটি ইলাস্ট্রেটর থেকে, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর জানেন তারা ইলাস্ট্রেটর দিয়ে করতে পারেন। তো যেহেতু আমি ফটোশপে পুরো ডিজাইনটি করছি, ইলাস্ট্রেটর থেকে করে আমি এখানে পেস্ট করে নিয়ে আসতে পারি। তো আমি একটু ভিন্নভাবে দেখাচ্ছি, ইলাস্ট্রেটর থেকে না করে আমি এখানে, যেহেতু ফটোশপের টিউটোরিয়ালস, আমি ফটোশপে এখানে একটু ভিন্নভাবে ফটোশপেই কিভাবে করা যায়। তো ফটোশপে কিন্তু আমরা এই শেপটি পাবো। তো দেখুন এখানে আমরা যদি এই শেপে যাই, এখান থেকে কাস্টম শেপ টুল, এই কাস্টম শেপ টুলে যাব। তো কাস্টম শেপ টুলে গেলে আমরা ঠিক এই অপশন বারটি অ্যালাইভ হবে। এখানে গেলে আমরা এই শেপের এই পয়েন্টে গেলে এখানে দেখুন যে বিভিন্ন ধরনের শেপ রয়েছে। অনেক সময় এরকম শেপ থাকতে পারে যে শুধু অ্যানিমেল থাকবে। তো আপনি এখান থেকে অল দিলে অল সব আসবে, অনেকগুলো আসবে। তো এখানে লক্ষ্য করুন যে এই শেপগুলো আছে। আরো নিচে যদি আমরা যাই, হ্যাঁ আরো নিচে গেলাম। ওকে, আরো নিচে যাওয়ার পরে আমরা কিন্তু
লক্ষ্য করুন যে এই টাইপের কোনো শেপ কিন্তু দেখতে পাচ্ছি না। তাহলে এই টাইপের শেপ আমরা কোথায় পাবো? এটি একটু প্রশ্ন। আমি ফটোশপ সিসি ভার্সন ইউজ করছি, সবচেয়ে লেটেস্ট। আমি যেদিন লেকচার দিচ্ছি, তো সিসিতে বা আগের ভার্সনে তো নেই, সিসিতেও কিন্তু এই শেপটি নেই, এই ধরনের একটি স্টাইলিশ শেপ নেই। কিন্তু আপনি ইচ্ছে করলে নেট থেকে প্রচুর শেপ, চমৎকার এই জাতীয় প্রচুর শেপ রয়েছে, যেগুলো আপনি ডাউনলোড করে আপনি ফটোশপ এই শেপে ইনক্লুড করে আপনি কাজ করতে পারেন। তো সেই কাজটি আমরা কিভাবে করব? তো এটি দেখুন, আমি এটার জন্য একটি সাইট ভিজিট করছি, shapeforfree.com, এই সাইটটি। লক্ষ্য করুন এখানে প্রচুর শেপ রয়েছে, যে শেপগুলোতে মূলত আমি যেগুলো দেখালাম এর চেয়ে আরও অনেক স্টাইলিশ শেপ আপনি পাবেন। তো এই সাইট এখানে ফুলি ফ্রি আপনি ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে মানে জাস্ট ডাউনলোড কিছুই নয়, আমি যে শেপটি আসলে এখানে থেকে ডাউনলোড করেছি সেটি হলো, আমি একটু ভিউ অল শেপে যাই। সরি, এটি 70 কর্নারিস্টিক্স ভেক্টর আইকন শেপ, এই শেপটি এখানে জাস্ট ক্লিক করে পেজটি ওপেন হবে, সোজা নিচে চলে আসবে এবং এখান থেকে আমি ডাউনলোড করব। এখান থেকে ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নিলে আমি এটি জিপ আকারে পাবো। মূলত আমি জিপ আকারে শেপটি পাবো, এখানে জিপ ফরম্যাটে পাবো এবং আমি এটা আনজিপ করে নিব। এবং আমার মেইন শেপের এটা হচ্ছে এটি দেখুন, কর্নারিস্টিক আইকন শেপ ফর ফ্রি। এই শেপটি কিভাবে ইউজ করতে হয় সেখানে তারা ইনস্ট্রাকশনও দিয়ে দিয়েছে। সো তারপর আমি কিভাবে এটাই ব্যবহার করবেন সেটি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। এখন এই শেপটি আমরা ওখান থেকে নিব। তো কিভাবে নিব দেখুন, আমি শেপে চলে যাব, আগের মতোই শেপের এখানে যাব এবং এই যে পয়েন্টটি রয়েছে এখানে ক্লিক করব। এখান থেকে লোড শেপসে যাব। এখানে যাওয়ার পরে আমি যে লোকেশনে শেপটি ডাউনলোড করেছিলাম সেটি অলরেডি আগে আমি এনে রেখেছিলাম। তো এই শেপটি কর্নারিস্টিক্স আইকন শেপ, এটি সিলেক্ট করব, দেন লোড। লক্ষ্য করুন যে শেপটি আসার পরে লোড দেওয়ার সাথে সাথে কিন্তু নিচের দিকে আমাদের প্রচুর পরিমাণে ওখানে যে 70টি শেপ ছিল সেই শেপগুলো অটোমেটিকলি এটি সেটিং হয়ে গেছে। এটি কিন্তু শুধু ফটোশপ ইনস্টল করলেই বা সিসি ভার্সন ইনস্টল করলেই কিন্তু আপনি শেপগুলো পাচ্ছেন না, আপনাকে এই একটু ভিন্ন স্টাইলেও অনলাইন থেকে নিতে হবে। তো কিন্তু অনলাইন থেকে আমি নিলাম এবং এটি সম্পূর্ণ ফ্রি, আপনি এটি অনায়াসে ইউজ করতে পারেন চমৎকার এই শেপগুলো। তো আসুন এখন আমরা প্র্যাকটিক্যালি কাজটি করি। তো আমরা আমাদের প্রজেক্টে ফিরে যাই। এখন শেপটি তৈরি করব আমরা। এদিক থেকে কালারটি, জাস্ট এই কালারটি পিক করলাম। আপনি আপনার ইচ্ছা মতো কালার চুজ করবেন, তো ডিজাইনের অনুযায়ী। তো আমরা শেপে চলে যাব। এখানে মূলত এই শেপটি আমি ইউজ করেছিলাম এবং এই কালারটি যেহেতু নিচ্ছি, সো এই কালারটি সিলেক্ট রয়েছে, অতএব এটি একটু ব্রাইটেস্ট কালার। তো দেখুন এই শেপটি, এবং শেপটি আমি তৈরি করছি এবং আমাকে এখানে স্ট্রোক নান করে নিতে হবে। আমি যেহেতু আমার প্রজেক্টে স্ট্রোক নেই, সো স্ট্রোক এটি যখন আমি সিলেক্ট করব তখন স্ট্রোকটি নান থাকবে, কোনো কালার থাকলে সেটি নান করে নেবেন। তো শেপটি কিন্তু তৈরি হয়ে গেল। আমি সেফটি জোন এটি একটু করে দিচ্ছি। এবার এটিকে একটু ঘুরিয়ে দিচ্ছি আমি। ওকে, এবং এটি জাস্ট আর কিছুই নয়, এটি একটু বড় করে নিই সামান্য। আমি এটি আরেকটি কপি আমরা করলাম, অল্টার চেপে, কন্ট্রোল টি চেপে আবার একটু রোটেট করে নিব এভাবে ঘুরিয়ে। আপনারা এই সমস্ত কমান্ড জানেন কিভাবে রোটেট করতে হয়। রোটেট করে এটা জাস্ট এই পজিশনে এনে রাখলাম। আমরা সাইজ আর একটু সামান্য ছোট করে নিচ্ছি। আপনারা দেখে নেবেন যে অ্যাকচুয়ালি কোন সাইজটি নাইস লুক লাগে। তো হয়ে গেল। এরপরে এটি একটু উপরের দিকে থাকবে, এই বরাবর থাকবে।
এরপরে যেটি আছে এই শেপই, জাস্ট একটু এই কালার, তো এই কালারটি আমরা পিক করে নিচ্ছি এবং এই কালারটি আমরা আবার শেপে যাই, শেপে গিয়ে এই কালারটি এখান থেকে নিচ্ছি। দেখুন এখানেই রয়েছে, সরি এটা আমি একটু নতুন লেয়ার নিয়ে নিব, সুবিধা হবে। এই কালারটি নিয়ে এটা একটু কম্পারেটিভলি ছোট হবে এবং এই শেপটি কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এই কালারটি অবস্থায় দেন এটিকে আমরা এই বরাবর রাখবো, আর একটু বড় করতে পারি আমরা এটি। এবং এটিকে আমরা অল্টার চেপে আবার একটু কপি করে আবার ঘুরিয়ে দেব। এবং আমাদের টোটাল পজিশনটি আসলে আমরা আর একটু লেফট সাইডে করেছিলাম, সো টোটাল পজিশনটিকে আমরা একটু লেফট সাইডে আর একটু লেফট সাইডে করে নিব, তাহলে একটু দেখতে ভালো লাগবে। তো হয়ে গেল। এখন লক্ষ্য করুন যে এখানে আমরা বাকি কাজগুলো করব আমাদের প্রজেক্টে। বাকি কাজ তো সিম্পল, তারপর এখানে কিছু বলার আছে, যেমন আমি আমার নাম দিয়েছি, কিন্তু নামটি দেখুন নর্মাল কোনো ফন্টে না। আমাকে ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই আমাকে ক্রিয়েটিভিটির পরিচয় দিতে হবে। আমার ফন্ট নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমাকে সেটা যেন দৃষ্টিনন্দন হয়, স্টাইলিশ হয়, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। আপনারা যদি লক্ষ্য করেন যে এটি কি ফন্ট, আমরা একটু দেখি যে এই ফন্টটির নাম কি। দেখুন এটা হচ্ছে বস 93 ফন্ট। এটি নর্মালি অনেক সময় উইন্ডোজ 7 ইনস্টল করলে অটোমেটিক চলে আসে, কিন্তু কখনো যদি আপনি না পান তাহলে এটি নেট থেকে ডাউনলোড করে আপনি ইনস্টল করে নেবেন। আমরা সিডির সোর্স ফোল্ডারে এটি দিয়ে দিয়েছি। সিডির সোর্স ফোল্ডার আপনারা পাবেন এই ফন্টটি, আরও অনেক ফন্ট পাবেন, চমৎকার চমৎকার ফন্ট আমরা সিডির সোর্স ফোল্ডার দিয়েছি। সেগুলো জাস্ট উইন্ডোজের সি ড্রাইভের উইন্ডোজের ফন্টস ফোল্ডারে কপি করে দিবেন, তাহলে হয়ে যাবে। তো এই লেখাটি আমরা সময়ের রোধের জন্য লিখলাম না, আমি জাস্ট এই লেখাটিকে সরি, তো আমি ধরে নিলাম লিখেই দিলাম। আমি জাস্ট কপি পেস্ট করে এনেছি, তো লিখে আমি আমার এই অবশ্যই সেফটি জোনের ভিতরে আমরা রাখবো এবং লেখাটিকে একটু ড্রপ শ্যাডো দিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা ড্রপ শ্যাডো ইফেক্ট দিয়ে নেবেন। আমি এখানে ড্রপ শ্যাডো 75 দিয়েছি হাইলাইট করার জন্য। অ্যাড্রেসটিকে আরও ডিটেলস অ্যাড্রেস দিতে পারেন আপনারা। এটিকে প্রয়োজন আরও বড় করে, আর একটু বড় করে দিয়ে প্রয়োজন মনে করেন যে আর একটু বড় করব, বড় করে এখানে অ্যাড্রেস দিতে পারেন, পুরো অ্যাড্রেস এখানে দিতে পারেন। তো আমি ছোট করে দিলাম। তো এরপরে এখানে আলহেরা লেখাটি ছিল। আলহেরা লেখাটি কিন্তু আপনারা দেখেছেন যে নর্মাল ফন্ট নয়, এটা হচ্ছে একটা ট্রিভিউস এমএস ফন্ট। এই ফন্টটি দিয়ে লিখেছি আলহেরা। এটি হোয়াইট ফন্টে, আল-হেরা। তো এই হচ্ছে আমার প্রজেক্ট।